السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أن يشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وقال صاحب الرسالة صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে শাবান মাসের শেষ জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাত থেকে রমজানের ফজিলতের উপর কিছু আলোচনা শুনবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করছেন सर्वे सजूद है ज़ुबानन कलिमत शुक्र आदे करी बोली अल्हम्दुलिल्लाह। अल्लाह सुब्हानाहु व तआला दरबारे दरखास्त पेश करी আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম
এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মোহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দরখাস্ত পেশ করি যে যত মুমিন মুমিনা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকল মুমিন মুমিনাকে তাদের সমস্ত গুনাহতা মেহেরবানি করে মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, বহুত বড় দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত মুহাম্মদিয়াকে এমন একটা মাস দান করলেন যে মাসটার এমন একটা সময়, এমন একটা মুহূর্ত রয়ে গেছে যে মুহূর্তের সময়টা যারা হাজার হাজার বছর ইবাদত করে যে ফজিলত, যে মকাম, যে স্থান পায় নাই, উম্মতে মুহাম্মদিয়াকে প্রতি বছর এমন একটা সময়, এমন একটা রাত্রি দিয়ে এমন ফজিলত পূর্ণ করে দিলেন, তারা হাজার হাজার বছর ইবাদত করে যেটা পাবে না, আমার হাবিবের উম্মত ওই একটা রাত্রি ইবাদত করে তাদের উপরে কি সম্মান হয়। এই জন্য আল্লাহ তাআলা এই মাসকে উম্মত মুহাম্মদিয়ার জন্য এটা হাদিয়া দিলেন। হাদিয়া এই হাদিয়ার যদি সম্মান এবং ইজ্জত আমরা না করি তাহলে আমাদের সম্মান এবং ইজ্জত থাকবেই না। এই জন্য রমজানের ফজিলত সম্পর্কে জানে না এরকম খুব কম মানুষ আছে। সকলেরই বেশ আর কম জানা রয়ে গেছে রমজানের ফজিলত সম্পর্কে, কিন্তু মানার মধ্যে নাই। কেন নাই? গাফলতের কারণে, অলসতার কারণে। একটু অলসতা যদি দূর করে দেয় তাহলে দেখা যাবে রমজানের মধ্যে এমন ইবাদত আমার আর আপনার দ্বারা হবে যেটা ভালো ভালো বুজুর্গরা পর্যন্ত করতে পারে না। ওইরকম ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গাফলতের চাদর থেকে বের হয়ে, অলসতার চাদর থেকে বের হয়ে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জাতি বানাইলেন। একটা হচ্ছে ফেরেশতার জাত, একটা হচ্ছে জিন বা ইবলিসের জাত, একটা হচ্ছে বনি আদমের জাত। বানিয়ে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছেন নূর থেকে, আল্লাহ তাআলার নূর থেকে। জিন জাতি বা ইবলিস জাতিকে বানাইলেন আল্লাহ তাআলা আগুন থেকে। মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন তিন বা মাটি থেকে, হাক থেকে। পরকালের দিকে যখন আমরা দেখি তখন দেখি দুইটা জিনিস পাই। আগুনেরও একটা জিনিস পাওয়া যায়, নূরেরও একটা জিনিস পাওয়া যায়। জান্নাত নূরের আর জাহান্নাম আগুনের। মানুষ এটা মাটির তৈরি, তাহলে তার কি অবস্থা হবে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার একটা প্রতিনিধি আমি পাঠাবো, যে প্রতিনিধিকে আমি সৃষ্টি করব মাটি দিয়ে। কিন্তু পরকালে দুইটা জিনিস থাকবে, জান্নাত এবং জাহান্নাম। জান্নাতও মাটির নয়, জাহান্নামও মাটির নয়। জাহান্নাম আগুনের, জান্নাত নূরের। এই বান্দাদের এখানেই থাকবে ফজিলতের বিষয়। এই জন্য কবি এভাবে বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায় কে জন্নত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দেগি বনতি হ্যায় کہ جنت بھی جہنم بھی، یہاں کی اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری۔ এই মানুষ তার ফিতরত, তার জাতিগত সেই আগুনেরও নয়, সেই নূরেরও নয়, কিন্তু কর্মদিক দিয়ে সে নির্ধারণ করে নেবে সে আগুনের তৈরি না
নূরের তৈরি। এই কর্মই হচ্ছে তার সবচেয়ে বেশি দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্যই একটা আরবিতে প্রবাদ রয়ে গেছে, আল ইলমু বিলা আমালিন কাশাজারিন বিলা সামারিন। আল ইলমু বিলা আমালিন কাশাজারিন বিলা সামারিন। ইলম আছে, জানা আছে, রমজান ও ফজিলত সম্পর্কে জানা, অগাধ জানা, কিন্তু আমল নাই। বলতেছি যে ওই রকম যে বৃক্ষ আছে, বৃক্ষটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর বলার মতো না, কিন্তু কি দেয় না? ফল দেয় না। ফলবিহীন বৃক্ষ যতই সুন্দর হোক, এই জায়গায় যদি ফলল একটা, উত্তম ফলল একটা বৃক্ষ পাওয়া যায়, ওই বৃক্ষ যত সুন্দর হোক তারে ফেলে দিয়ে ফলওয়ালা বৃক্ষ কি এখানে লাগাই দিবে। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তোমরা ওই জাতির মতো হইও না, তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি। সূরা জুমা আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলেন, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। জানো, গাধার পিঠের উপর যখন কিতাবের বোঝা উঠিয়ে দেওয়া হয়, কোরআন শরীফের, তাফসীরের, হাদিসের বিভিন্ন গ্রন্থ যখন উঠাই দেওয়া হয়, সেই কিন্তু জানে না আমার পিঠের উপর কি আছে, সে টানায় আরম্ভ করে দিচ্ছে। ওই জন্য খবরদার, তোমরা এই গাধার মতো তোমরা হইও না, যে তোমার মধ্যে রমজানের ফজিলত জানা আছে, কিন্তু তুমি কি রমজানের কোন আমল তোমার মধ্যে নাই, এরকম যেন তোমার না হয়। যদি রমজানের ফজিলত জানা আছে ঠিক আছে, কিন্তু রমজানের আমল তোমার মধ্যে নাই, তোমার মধ্যে আর কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, এর মধ্যে কোনো বেশ কম থাকবে না। ওই জন্যই রমজান অত্যাধিক দামি। এত দামি মাস, এত দামি মাস, এরকম দামি মাস আর নাই, আর নাই, আর নাই। ওই জন্য এক একটা মুহূর্ত, এক একটা সময়কে আমরা দাম দিব, কিমত দিব। তখন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হায়াতকে দামি বানিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাচ্ছি, এমন প্রতিনিধি তাদেরকে যেই জিনিস থেকে আমি সৃষ্টি করছি, ওই জিনিসের কোনো কিছুই না আছে জান্নাতে, না আছে জাহান্নামে, কিন্তু তারা এমন কিছু কর্ম করবে যে কর্ম করার কারণে তারা ফেরেশতার চেয়ে আরো উপরে চলে যাবে, ইবলিসের চেয়ে আরো উপরে চলে যাবে। তারা জান্নাত নামে যে নিয়ামত আমি দান করলাম, এটা তারা ভোগ করতে থাকবে। ওই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা মুহসিন ওদের কোনো কর্মের প্রতিদান আমি বৃথা যাইতে দিই না। মুহসিন কাকে বলা হয়? যে সন্তান পিতার ঘরে খায়, পিতার ঘরে থাকে, পিতার ঘরে বাস করে, কিন্তু পিতার কথা শুনে না, তাইলে কি তাকে বাধ্য সন্তান বলবে না অবাধ্য সন্তান বলবে? অবাধ্য সন্তান বলবে। অবাধ্য সন্তানের কোনো দাম পিতার কাছে নাই, যতই টাকা কামাক না কেন। বলো টাকা কামাইতে জানে ঠিক আছে, কিন্তু ওর মধ্যে কি নাই? সন্তানের যে যোগ্যতা, এটা নাই। সন্তানের যোগ্যতা হচ্ছে পিতামাতার বাধ্য হওয়া। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে দামি বানাবো ওই সময় যদি তোমরা আমার বাধ্য বান্দা হয়ে যাও। ওইরকম বাধ্য বান্দা যারা হবে তাদেরকে আমি সম্বোধন করতেছি মুহসিন হিসাবে। তাদেরকে যে আমি ইহসান করছি, তাদের প্রতি যে আমি দয়া করছি, এই দয়ার কৃতজ্ঞতা তারা কি করলেন? প্রকাশ করলেন তাদের কর্ম দিয়ে, আমল দিয়ে। যতক্ষণ পর্যন্ত তারা আমল দিয়ে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না, এই বান্দারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হতে পারবে না। এখন সকলেই চিন্তা করি, আমরা প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি আমরা হব কি হব না? যদি আল্লাহ তাআলার প্রতিনিধি আমাকে আপনাকে হইতে হয়, তাহলে আমাকে আপনাকে সকলকে রমজান যে মাসটা আসতেছে, এই মাসকে আমরা অত্যাধিক দাম দেব, কিমত দেব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে তো এমন ফজিলতপূর্ণ করছেন,
আমি গত জুমায় বলেছি, খুতবার মধ্যে বলবো, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আজকে আমরা যে জুমা পড়ব, এই জুমাটা এক জুমাই হবে, এক জুমার পরিবর্তে 2 জুমা বলাও যাবে না। আগামী জুমাটা আসতেছে, চাই 29-এ হোক এই মাস, 30-এ হইলেও আগামী জুমা যেটা, এটা রমজানে ঢুকে যাবে। 29-এ হইলে বুধবার দিনগত রাত্রে রোজা রাখবে, 30-এ হইলে বৃহস্পতিবার দিনগত রাত রাখবে, অর্থাৎ শুক্রবার রাত্রে। তাইলে দেখা যাচ্ছে শুক্রবার রমজানের মধ্যে ঢুকে যাবে। যদি শুক্রবার রমজানে ঢুকে, আজকের শুক্রবার এবং আগামী শুক্রবারের সাথে পার্থক্য কতটুকু, এটা তো আমরা সকলেই জানি, শুনতেছি, গত জুমাইও শুনছি। কারণ এই জুমা, একটা জুমা আদায় করব, একটা জুমার সওয়াবে আমি পাবো। কিন্তু আগামী জুমা আদায় করব, যে সওয়াবটা কমসে কম আল্লাহর নবীর কথা মোতাবেক 70 জুমা আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় পাওয়া যায়। তাহলে মাসে 4 জুমা, 4 না, আমি এটা বলতেছি না, আমি রমজানের আমি মাসে 4টা জুমা, বছরের মধ্যে 4 12 52, তার মধ্যে আরো 3টে ঢুকান, বেশ আরো 52টা জুমা হয়, মানে আরো 4টা ঢুকলে 52টা। কিন্তু একটা বছর আপনি জুমা পাচ্ছেন কত? মাত্র 52টা। আর রমজানের মধ্যে একটা জুমায় আপনি পাচ্ছেন কয়টা? 70টা। আর যদি 4টা যদি পান, এই বছর এই রমজানে 5টা পাবেন। এই রমজানে কয়টা পাবেন? 5টা। এই রমজানের হিসেবে করেন, যদি 5টা পান তাহলে 500 5 7 35, 300 350, অর্থাৎ পুরো বছরটাই আপনার জন্য জুমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত ফজিলতপূর্ণ এই মাস। শুধু এতটুক নয়, 2টা শেষ জুমা আসবে, 2টা। এমনও হতে পারে একটা জুমা ভেজর পড়তে পারে। ওই যদি ভেজর পড়ে যায় এবং ওই মুহূর্তটা যদি ওই জুমার মধ্যে পড়ে যায়, এবং ওই জুমা হয়ে যাবে কি আল্লাহ তাআলার কালাম মোতাবেক 100 যদি 1000 দিয়ে পূরণ দেয়, তাহলে কত হয়? 1 লাখ। 10,000 1 লাখ, 1 লাখ হয়। এই 1 লাখ জুমা পড়লে যে সওয়াব আমলনামায় আসবে, ওই একটা জুমায় আমার আর আপনার আমলনামায় 1 লাখ জুমার সওয়াব চলে আসবে। বললেন, যদি এরকম অবস্থা হয়, উম্মতে মুহাম্মাদিয়ার সবচেয়ে হায়াত বেশি পেয়েছে নূহ আলাইহিস সালামের কওম, যেটা কোরআন শরীফের ভাষায়, কোরআন শরীফে যেটা সবচেয়ে বেশি হায়াত বেশি দেখাইছে, নূহ আলাইহিস সালামের কওমকে, জাতিকে। এই নূহ আলাইহিস সালামের কওম সবচেয়ে বেশি কতটুকু পাইছে? 2200 থেকে 2300 পর্যন্ত তারিখ এবং ইতিহাসে পাওয়া যায়, এর বেশি পায় নাই কেউ বয়স। এখন যে ব্যক্তি এরকম যদি রমজান মাসের একটা জুমা যদি 1000 মাসের সমান পায়, 1000 মাসকে যদি 12 দিয়ে পূরণ দিয়ে কত বছর পর্যন্ত পৌঁছে, এরকম যদি সে যদি 60 বছর বাঁচে, 60 থেকে 15 বছর বাদ দেন, রইল কত? 60 থেকে 45। এই 45 বছর যদি এরকম একটা জুমা পায়, তাহলে তার কত যে সওয়াব! এটা নূহ আলাইহিস সালামের কয়েক গুণ বান্দাও যদি একসাথে মিলে, এরপরও তার সাথে টক্কা দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ফজিলত, এরকম সম্মান, এরকম ইজ্জত উম্মতে মুহাম্মাদিয়াকে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া গাফিল হয়ে গেছে, অলস হয়ে গেছে। রমজান আসার পরও এই উম্মতে মুহাম্মাদিয়া ইবাদত থেকে দূরে থাকে। আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য বলতেছেন, শোনো বান্দা, শুধু এতটুক তো নয়, আমি কি করি বান্দা তুমি জানো? আমি এই জিনিসটা তোমাদের জন্য করি, যে বান্দা রোজা রাখে তার ফজিলত কি তুমি জানো? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি কি রাখে, রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সে বিগত জামানায় যত ধরনের গুনাহ করছে, গুনাহ কিন্তু এখানে সগীরা কবিরা, এটা বান্দার হক না আল্লাহর হক, এগুলি কোনো কথা নাই। তাহলে আমি এগুলি কথা বলতে যাবো কেন? আল্লাহ নবীর জুবানে যেরকম ঘোষণা দিছে, আমি ওই রকম ঘোষণা দিতে যাব। এই ঘোষণাটা কি? আল্লাহ নবী বলতেছেন, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তোমার আগেকার যত ধরনের গুনাহ রয়ে গেছে, সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই রমজানের রোজা এত দাম, এত কিমত, কারণ
রমজানের এক অর্থ কিন্তু আগুন, সিয়ামেরও এক অর্থ আগুন জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। নেকি কখনো শেষ করতে কেউ পারে না, ভালো জিনিস কখনো খারাপ করতে কেউ পারে না, কিন্তু মন্দ জিনিস খারাপ করতে পারে, যেটা সকলেই সমর্থন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার যত ধরনের পাপ থাকবে এই রোজায় তোমার সমস্ত পাপকে কি দিবে? ঝালিয়ে দিবে, ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এরপর আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসটা এত সম্মানী মাস করছে এই উম্মত মুহাম্মদিয়ার জন্য। ইযা জাআ রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলিকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেরি পড়াইয়ে দেন। হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাদেরকে এমন জায়গায় বেরি পড়াইয়ে নিয়ে যায় যেখান থেকে ওয়াসওয়াসা দেওয়া পর্যন্ত দুষ্কর। তাহলে এখন কেউ কেউ প্রশ্ন করবে যে হুজুরের পরও যে দুষ্টামি কাজ করে, ইবলিসের কাজ করে, উলামায়ে কেরাম এটা মধ্যে 11 মাস করছিল, তো একটু অভ্যাসটা রয়ে গেছিল, বাদ দিতে পারেনি। ওই বাদ দেওয়ার জন্যই যে ব্যক্তি আমি বলছিলাম শবে বরাতের আলোচনার মধ্যে, এটা আমাদের জন্য একটা শিক্ষানবিশ কাল। যদি আমি এই রাত্রিকালীন ইবাদত করতে পারছি, দিনে রোজা রাখতে পারছি, তাহলে সামনে এসে যে 1 মাস আমার জন্য আসতেছে হাদিয়া এবং তোহফা, এই হাদিয়া তোহফা আমার জন্য দাবি এবং কিমতি হয়ে যাবে। শয়তান ওই 15 দিন আগে আমার থেকে পালাইতো, কিন্তু এখন একদিন আগে যাইতেছে, তো ওয়াসওয়াসা রেখে যাচ্ছে। এই ওয়াসওয়াসাগুলি আমাকে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে জড়াইয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলি থেকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে রয়ে গেছে সেহরি এবং ইফতারি। সেহরি আমরা তাড়াতাড়ি রেখেই ফেলি, ইফতারি আমরা দেরি করি, যেটা পুরো বিপরীত, উল্টা, সুন্নাহর খেলাফ। সুন্নাহ হচ্ছে সেহরি দেরি করবে, ইফতারি তাড়াতাড়ি করবে। আমি ভুল বললাম নাকি? আমরা কিন্তু সেহরি আগে আগে খেয়ে দিয়ে শেষ করে দিলে তো হইলো, দূর এতক্ষণ তাই লাভ পেয়েছে। ইফতারি না, মনে সময় এখন সন্দেহ শুরু করে। ইসলাম সন্দেহকে স্থান দেয় না। ওই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাসাহহুরু ফাইন্না সিহরু বারকা, তুমি তোমার সেহরিকে একদম শেষ সময় করো, একদম শেষ সময় করো, এর মধ্যে তোমার জন্য কি রয়ে গেছে? বরকত রয়ে গেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ব্যাপারে বলতেন, আহাব্বুল ইবাদি আল্লাযী আজামাল ফিতরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে, ওই বান্দাকে মহব্বত করেন যেই বান্দা ইফতারিকে তাড়াতাড়ি করেন। ইফতারিকে কি করেন? তাড়াতাড়ি করেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লি রমাদান ফি আত'আমিত তাআম ওয়া আসফিরুল হাসান, যখন তোমাদের সামনে রোজা আসবে তোমরা খাদ্য অভ্যাস কমাই ফেলবে। কি করবে? খাদ্য অভ্যাস কমাই ফেলবে। খানা যখন কম করবে তখন তুমি কি করতে পারবে? তোমার স্বাস্থ্য ভালো থাকবে, ইবাদত বন্দেগী তুমি রুদ্ধ হইতে পারবে। এখন তো মাশাআল্লাহ আমরা ইফতারের সময় আজকে তো এলান করবো ইনশাআল্লাহ। এখন তো সবাই আসেন, ওই জন্য এলান করিনি। করবো যে মাগরিবের উপর আজান যখন দিবে, আজানের থেকে 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হবে। এই 15 মিনিট যদি মানুষ খানা খায়, আল্লাহু আকবার, কেমন খানা খাইতে পারে বুঝেন তো, উঠে তো মুশকিল হয়ে যায়। তারপর বস এই জন্যই ভাইও রমজান খানা কমাই দিব, রমজান খানা একদম কমাই দিব, যত কম পারি অযথা কাজ কমাই দিব, আড্ডা উড্ডা কমাই দিব, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মসজিদে চলে আসব, মসজিদে চুপ করে বসে থাকবো। মসজিদে যে আমি চুপ করেও বসে থাকি, এরপরও আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কাজের সওয়াব দিতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সময় মসজিদে কাটাবো। মসজিদ যেন এমন হয়, আমাদের তো এখন মসজিদ তালা মারতে হয়, নাউজুবিল্লাহ, এটা অনেক গুনার কাজ। কিন্তু মসজিদে তালা মারা এটা কিসের কাজ? গুনার। কিন্তু অপারক হয়ে করতে হচ্ছে। এই গুনার কাজটা কি হয়ে খুলে রাখলে তো জুতা পর্যন্ত চুরি হচ্ছে। যখন মানুষ আছে জুতা চুরি হয়ে যাচ্ছে, একসাথে 3-4 জোড়া জুতা চুরি করে নিয়ে যাচ্ছে। মানে একটা মসজিদ, এটাও চোরের ভয় নেই। যে লোক মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর সাথে হাজিরা দিতে আসছে, ওই বান্দার জুতা আমি নিয়ে যাচ্ছি, এই ভয়টা পর্যন্ত নেই। তাহলে বাকি অন্য সময় কি থাকবে? পুরো মসজিদটা উঠেই নিয়ে যাবে গা খোলা রাখলে। ওই জন্য তালা মারতে হয়। কিন্তু মসজিদে তালা মারা শরীয়তে এলাও নেই। আমি কি বলতে বুঝছেন? শরীয়তে কিন্তু এটা এলাও নেই।
ওই জন্য এলাও নাই। এটা কোন সময় হবে? যদি আমি মসজিদে থাকলে, না থাকলে কেমনে হবে? ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রমজান আমরা দিনে রাতে মসজিদের সাথে সম্পর্ক করার চেষ্টা করব। যত বেশি মসজিদের সাথে ইনশাআল্লাহ সম্পর্ক করব, তত আমার জন্য আপনার জন্য ফায়দা। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এক সময় বাজার ছিল, ওনারা মুরব্বীরা বলতে পারবেন, বাজার সপ্তাহে 2 দিন ছিল। 2 দিনের উপরে বাজার ছিল না, হাটবার 2 দিন, সপ্তাহে 2 দিন। তাও খুব কম কাছের লোক আছে, বেশি দূরের দূরের লোক বেশি। কারণ একটা বাজার এখানে, আরেকটা বাজার ওই ওখানে, মানে একটা তো 10-12 কিলোমিটার দূরত্ব একটা হাটের সাথে আরেকটা হাটের সাথে। দোকানদান তো পাওয়াই যায় না। আর এখন তো মাশাআল্লাহ ঘর থেকে বের দেখি দোকান পাওয়া যায়। এটা শুধু শহর বলে কথা না, গ্রামেও কিন্তু এরকম হয়ে গেছে এখন। গ্রামেও প্রত্যেকটা গ্রামের মধ্যে মধ্যে সব দোকানে ভরা এখন। ওই জন্য ভাইও, বাজার বলতে ওই হাট বাজারকে শুধু বাজার বুঝায় না, যেখানে আড্ডা গোল মারতে হচ্ছে, আড্ডা মারতে হচ্ছে, ওখানেই বাজার বুঝাইছে। আল্লাহ নবী বলছেন, বাজার হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা। যখন বান্দা মসজিদে চলে আসে, ঢুকার সময় শুধু নিয়ত করে ঢুকবে, আমি কি ইতিকাফের নিয়তে ঢুকলাম, ইতিকাফের নিয়তে ঢুকলাম। এই ইতিকাফের নিয়তে ঢুকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নফল ইতিকাফ যদি কেউ রাখে, তাকে সওয়াব দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, এক উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি আজকে ওয়াজ করতে বসিনি, আমি শুধু একটুটুকু আপনাদেরকে বলার জন্য, ও ভাইও রমজানটা একটু দাম দিই, কিমত দিই। রমজানের মধ্যে ইবাদত 2 ধরনের, একটা হচ্ছে শারীরিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। শুধু শারীরিক ইবাদত করলাম, আর্থিক ইবাদত করলাম না, তাইলে আমার কি রমজানের হক আদায় করতে পারলাম না। ওই জন্য আমি একটা লম্বা হাদিস আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। ক্বালা মান আনফাকা যাওজাতাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া ইবাদিয়াল্লাহ হাযা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাহ দাঈ মিন বাবিস সালাহ ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দাঈ ইলাল মিন বাবিল জিহাদ ومن كان من أهل الصيام داعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي إلى الباب الصدقة. قال أبو بكر الصديق رضي الله تعالى عنه يا أبي وأمي يا رسول الله من على من دعي من تلك الأبواب وصرفت هل يدعو أهلكم من تلك الأبواب فكلها. قال نعم أرجعوني وتكونوا منهم أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ লম্বা হাদিস বলেন, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কেউ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর জন্য ব্যয় করে, ব্যয় করার কারণে তখন তাকে জান্নাতের একটি দরজা রয়ে গেছে, সদকা নামে দরজা। ওই দরজা তাকে ডাকতে থাকবে, আসো তুমি আমার এদিকে আসো। যে ব্যক্তি নামাজ পড়তে থাকে, নামাজ ওই ব্যক্তিদেরকে বাবু সালাহ নামে একটা দরজা আছে, ওই দরজা তাকে ডাকতে, তুমি আমার দিকে ঢুকো, আমার দিকে ঢুকো। অনুরূপ ভাবে রমজানের রোজারও একটা কি রয়ে গেছে, দরজা রয়ে গেছে, যেটাকে রাইয়ান বলা হয়। যখন রোজাদার রোজা রাখে তখন রাইয়ান তাকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ডাকতে থাকে এটা হচ্ছে সদকার দরজা। এই রমজানের মধ্যে সদকার দরজা বেশি বেশি করে ডাকে বন্দাদের। এই জন্য আমরা যে যতটুক পারি বেশি করে দান করব, দান করব, দান করব। কারণ এই রমজানে যদি আমি আর আপনি দান করি, আমি তো কিছুক্ষণ আগে পূর্বে হিসাবটা আপনাদেরকে লাগাইছিলাম একটা নামাজের। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি শুনো, একটা দানা তুমি দিছো, আমি এটাকে 10টা শাখা করি এবং প্রত্যেকটা শাখার মধ্যে আমি 100 করে দিই, তাহলে 10 শাখায় যদি 100 হয় তাহলে কত হয়? 1000। 1000 কয়টা হয়? 1000 হয়। এই 1000 আবার বলতেছে তোমাকে আমি এটা 70-এর দ্বারা রূপান্তরিত করে দিই, তাহলে এটা কত হাজার হয়ে যায়? 70,000 হয়ে যায়। এই 70,000 পর্যন্ত হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু এটা যখন কোরআনের দিকে যখন পার হয়ে যায় তখন এটা লক্ষ কোটি কোটি গুণ সওয়াবের দিকে রূপান্তরিত হয়। শুধু একটা মাস, এটা হচ্ছে রমজান। অন্য কোনো মাসের মধ্যে দানের ফজিলত এরকম নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা যাকাত দেন তারা রমজানকে বেছে নেন 2টা জিনিসের জন্য। একটা সওয়াবের আশা, দ্বিতীয় নম্বর হিসাব সহ সওয়াব আশা।
কারণ যদি অন্য সময় দেয় যেটা লিখে রাখছে এটা যদি হারিয়ে ফেলে তাহলে ভুলে যায়, কিন্তু রমজান টু রমজান এটা ভুলার কোনো সুযোগ নাই। ওই জন্য রমজান টু রমজান করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো যদি এই নিয়তে করে থাকে যে রমজান রমজান হিসাবটাও ঠিক থাকবে এবং সওয়াবও বেশি পাওয়া যাবে। এই শুধু এতটুকু নিয়তের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানের মধ্যে শারীরিক যেমন আমল রয়ে গেছে, আর্থিক আমলগুলি রয়ে গেছে, আর্থিক আমলগুলি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানকে যথাযথ সম্মান, রমজানের যে ইজ্জত, রমজানের যে আবরু, এগুলিকে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।